হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজকে একটি মজাদার খাবার নিয়ে এসেছি। প্রথমে আমি ময়দা নিয়ে নেব। ময়দার মধ্যে সামান্য লবণ দিয়ে দিব। তারপরে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। ময়দার মধ্যে তেল এবং লবণ দেওয়ার পরে মিশ্রণটি আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। যখন মিশ্রণটি ভালোভাবে হাত দিয়ে মেখে নেওয়া হবে, তখন তার মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটি আমি একবারে দিব না, অল্প অল্প করে দিব, যাতে একটি শক্ত না একটি নরম না একটি খামি তৈরি হয়। যখন খামিটি তৈরি হবে তখন আমি তা রেস্টে রেখে এখানে আমি 4টি আলু নিয়ে নিয়েছি এবং আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এবং আমি কাঁচামরিচ, পেঁয়াজ এবং ধনেপাতা কেটে নিয়েছি। তারপরে একটি কড়াইয়ে আমি সামান্য তেল দিয়ে কাঁচামরিচ, পেঁয়াজগুলো দিয়ে এগুলো আস্তে আস্তে নাড়তে থাকবো যতক্ষণ না এগুলো হয়ে আসছে। যখন এগুলো ভালোভাবে হয়ে আসবে তখন আমি এই মিশ্রণগুলা, যে আলুর মিশ্রণটা আমি এটাতে দিয়ে দিব। আলুর মিশ্রণটা দিয়ে দেওয়ার পরে এটাকে আমি আরও ভালোভাবে নাড়তে থাকবো এবং আমি সাথে অ্যাড করব চাট মশলা। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মশলা দিতে পারেন। আমি চাট মশলা ইউজ করছি শুধু। তারপর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আরেকটি বাটিতে আমি কিছু ময়দা এবং তার সাথে পানি দিয়ে একটি তরল তৈরি করে রাখবো। এটা আমি পরে দেখাবো এটা আমাদের কোন কাজে লাগবে। যখন এটা ভালোভাবে মিক্স করে পাশে রেখে দিব। এখন আমি যে খামিটি তৈরি করেছি এটা একটা বড় রুটি তৈরি করব। রুটিটি যখন পাতলাও হবে না, এত মোটাও হবে না আপনাদের অনুযায়ী, তখন যে মিশ্রণটা, আলুর মিশ্রণটা রুটির উপরে ভালোভাবে ছড়িয়ে দিয়ে এভাবে বটে দেব। দেওয়ার পরে একটি ধারালো ছুরির সাহায্যে আমি যেভাবে কেটে নিয়েছি এভাবে কেটে নেবেন। তারপরে যখন সবগুলা কাটা হয়ে যাবে তখন আপনি একটু হাতের সাহায্যে এগুলো একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে একটি থালায় সাজিয়ে রাখবেন। যখন সবগুলো আমার কাটা হয়ে গেছে দেখেন আমি থালায় সাজিয়ে রেখেছি। তারপরে তেল গরম করবেন এবং ওই যে তরল যেই মিশ্রণটা ছিল সেটাতে চুবিয়ে ভেজে নেবেন। তাহলে তৈরি হয়ে গেল মজাদার একটি নাস্তা।